শিলচরে বিজেপির সংবর্ধনা সভা, উন্নয়নের আশ্বাস কৌশিক রায় ও কৃষ্ণ দুপালের। নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণ দুপালকে সংবর্ধনা জানাতে শনিবার শিলচরের ইটখোলাস্থ বিজেপির জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক রাজদীপ গোলা, অমিয়কান্তি দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ দলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা গ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম শিলচর সফর। তিনি শিলচরকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি জানান, আগামী জুলাই মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী আসাম সফরের সম্ভাবনা রয়েছে, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। এছাড়া তিনি ইঙ্গিত দেন যে দুর্গাপূজার আগে শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মন্ত্রী হওয়ার পর শিলচরেই তার প্রথম সফরস্থল। তিনি রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে জানান, 2028 সালের মধ্যে প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণ এবং আসামকে প্লাস্টিক মুক্ত রাজ্যে পরিণত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। কার্যালয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আসার আগে আমরা আমাদের যে মহাসড়ক, যেটা আমরা জানি ইস্ট টু ওয়েস্ট করিডোর, সেটা আমরা কাজ পরিদর্শন করে এখানে উপস্থিত হয়েছি। আগামীকালকে যোগ দিবসের কার্যক্রম আছে এবং যোগ দিবসের কার্যক্রমে মুখ্যত উপস্থিত থাকার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক মন্ত্রীদেরকে জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আপনারা জানেন যে গতবার যে বিভাগগুলা ছিল এবার সেটা কিছু পরিবর্তনও হয়েছে। আমি গত বছর খাদ্য বিভাগের মন্ত্রী ছিলাম, ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই বিভাগটা এবারও আছে এবং সঙ্গে দহুয়া, যেটা ডিপার্টমেন্ট অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং কর্পোরেশন, এই তিনটা বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছি। পুরো আসামের নগরের উন্নয়ন করা, গুয়াহাটি মহানগরের উন্নয়ন করা, এই আগামী দিনে চেষ্টা করে যাচ্ছি যাতে করতে পারি। আর আগামী দিনে যাতে আমরা সবাই মিলে আপনাদেরও প্রচেষ্টায়, বরাকের জনগণের প্রচেষ্টায়, আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং এখানকার সাংসদ বিধায়ক সবার সহযোগিতায় যাতে বরাকের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আরো বেশি কাজ করতে পারি সেটা চেষ্টা করবো এবং আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি। আপনি এবার নগর উন্নয়নের মন্ত্রীত্বের দায়িত্বে শিলচর শহরের জন্য কি চিন্তা ভাবনা আপনার রয়েছে? এক সপ্তাহ হয়েছে বিভাগ পেয়েছি, কিছু কিছু প্ল্যানিং করছি। আজকে দিনে সেটা আমি বলবো না, কিছু কিছু প্ল্যানিং করছি। আজকে গতকালকে রাত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত হওয়ার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আগামী বাজেট অধিবেশন যখন চলবে যখন মাঝে বন্ধ থাকবে তখন এখানে আমার বিভাগের আধিকারিকদের সবাইকে নিয়ে এসে শিলচরের যে মৌলিক কিছুগুলো সমস্যা আছে, জমা জলের সমস্যা, আরবান ফ্লাডিং যেটাকে আমরা বলি, ড্রেনেজের সমস্যা, ক্লিনিং এর সমস্যা, সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে কাজ করব যাতে শিলচর শহরের মানুষকে আমরা একটা ভালো নাগরিক পরিষেবা দিতে পারি। কিছু 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 কাজ প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ করে আমরা করতে পারি না। আজকে নতুন নতুন কিছু জায়গা যেটা নতুন কনস্ট্রাকশন হয়েছিল সেখানে আমরা দেখেছি ল্যান্ডস্লাইড হয়েছে। নেরিম বাংলো থেকে ঝাটিঙ্গা পর্যন্ত দুটি জায়গায় বাকি আছে। আপনারা জানেন 49 কিলোমিটারের মধ্যে 2.1 কিলোমিটার কাজে বাকি। একটা ছিল বড় মৌলকই, আর একটা ছিল আমাদের নামটা আমি ভুললাম, এই চারটা দলইচুঙ্গা, এই দুটি জায়গায় ছিল। কিন্তু আজকে দেখলাম যে ঝাটিঙ্গাতেও বহুত বড় ল্যান্ডস্লাইড হয়েছে। একটা লেন মানে 4 লেনের মতো 2 লেন প্রায় নষ্ট হয়েছে। রেকো বলে যে জায়গা আছে সেখানেও 2 লেন প্রায় নষ্ট হয়েছে। সেই জন্য তারাও কাজ করছেন। নতুন নতুন কিছু সমস্যাও বেরিয়েছে, কিন্তু আজকে যখন করছি যে খুব তাড়াতাড়ির মধ্যে আমি আশা করছি খুব কম সময়ের মধ্যে যে কাজগুলা বাকি ছিল সেই কাজগুলাকে তারা শেষ করতে পারবেন। কিন্তু নতুন নতুন যদি ল্যান্ডস্লাইড বা কিছু হয় তখন সেটা প্রকৃতির সঙ্গে আমরা লড়াই করতে পারবো না, সেটাকে টেকনিক্যালি কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা চেষ্টা করি। আমি বনাবো পারো আর কোনো অবস্ট্রাকশন যাতে নহয়। যে মহাসড়কের আমি কালি যেটু রিভিউ দেখিছো বা ডিসকাশন তোলা হয়েছে যে মহাসড়কের মাটি অধিগ্রহণ হয়েছে, জিওটেক হয়েছে, 3D হয়েছে, তার পিছত কেইটাবা মানুহে তাতে কিবা ঘর বনাইছে,
এইটো যাতে নহয়, এইটো যাতে ডিসিয়ে স্ট্রংলি এইটো স্টেপ দিয়ে। আর বিশেষকে এডুকেশন সেক্টর, আমি যেটো কাছাৰ জেলাৰ এইবাৰ যেটো ক্লাস 10 বা ক্লাস 12 রেজাল্ট আউট হৈছে, তাতে আমি দেখিব পাইছো 29 পজিশন। তাৰ কাৰণে এইটো মানে সকলোৱে আমাৰ কবি হৈছে, আমি আৰু কৌশিক ৰায় মহোদয় বা সকলো এমএলএ আমরা ডিসকাশন কৰিছো যাতে এইবাৰ স্টুডেন্ট টিচার রেশিও 1:40 মিনিমাম, যেটো আমার এজ পার মানে আমার এডুকেশন সিস্টেম আছে 1:20, কিন্তু আমরা বিচাৰিছো মিনিমাম যাতে আমার গাঁও অঞ্চলত যাতে 1:40 যাতে এইটো আমার করা হয়। আর সকলো জায়গাত যাতে আমি পর্যাপ্ত পরিমাণে টিচার থাকার পিছতো চহরাঞ্চলত স্কুলত মেক্সিমাম টিচার তাতে আহি গল, আর গাঁও অঞ্চলত স্কুলত টিচার কম আছে, স্টুডেন্ট টিচার রেশিও তাতে দেখিলে আপনারা দেখিব 100:1। এইটো ডিসি মহোদয়ক আমি নির্দেশ দিছো যাতে খুব সোনকালে যাতে এইটো আমার মানে করে রেশনালাইজেশন কৰি সকলো ঠাইত সকলো স্কুলত যাতে পর্যাপ্ত টিচার দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষা আমার মেইন ব্যাকবোন, আর আমি যদি শিক্ষা পিছ পড়ি যাও তাহলে কেনকা আমি বরাক বিলে আগবাড়ি যাব। যার কারণে শিক্ষার ক্ষেত্ৰত বা স্বাস্থ্যর ক্ষেত্ৰত বা আমার মানে কমিউনিকেশনের ক্ষেত্ৰত প্রত্যেকটা ক্ষেত্ৰত যাতে আমরা সকলে মিলে একটা টিম হিসাবে কাম কৰিব পারো। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেটো আমার আর কৌশিক রায় আমরা দুজনক মানে মার্গদর্শন দিলে যে বরাক উপত্যকা উন্নয়নের কারণে সকলে একটা টিম হিসাবে কাম কৰিব লাগিব, বা আপোনালোকৰো সাজেশন থাকিব লাগিব। ক'ৰবাত যদি কোনো ইলিগাল কাম হৈছে আপোনালোকে আমাক জনাব, মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজে জনাব বা ফোন কল কৰিব, যাতে আমি সকলে মিলি একটা টিম হিসাবে আমি কাছাৰৰ বা বরাক উপত্যকার উন্নয়নটো আরো ত্বরিত গতিত আগবাড়ি যায় তার কারণে প্রয়াস চলাই।